সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে বাড়ির উঠানটা পরিষ্কার করে নিয়ে গাছের দিকে তাকাতেই চোখে পড়ল এই ছোট্ট ছাঁচি লাউয়ের চারা গাছটি। এখানে মা কিছুদিন আগে বীজ রোপণ করেছিল, সেটারই গাছ বের হয়েছে। আর এটা একটা ছোট্ট বনসাই বটগাছ। আর এখানে আমরা সবজি কাটে যে ময়লাগুলো হয় সেগুলো ফেলি, সেগুলো দিয়ে একটা সার তৈরি করি। আর আজকের আবহাওয়াটা অনেক খারাপ, অনেক ঠান্ডা ছিল। তারপরে চলে আসলাম এই পাতাবাহারের পাতাগুলো পরিষ্কার করে নিতে। আমার ঘরে যে পাতাবাহারের পাতাগুলো রাখা ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে গাছ থেকে কেটে নিলাম, আর সেগুলোতে ময়লা ছিল, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। এই তো আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন এটা যে জায়গায় থাকে সেই জায়গাতেই রেখে দিলাম। আর এই গাছটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি এটা ঘরেতে রেখেছি। আর এখন আমি গাছ থেকে ছিম তুলব। নিজের গাছের টাটকা সবজি দিয়ে রান্না করতে কিন্তু ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তাই তো টাটকা ছিম তুলে আমি এখন ঝোল রান্না করব। এই ছিম দিয়ে আমি কই মাছের ঝোল রান্না করব। অনেকগুলোই ছিম ধরেছে। এখন আমি বেশি ছিম তুলব না, কয়েকটা ছিম তুললেই আমার হয়ে যাবে। তো চলে যাচ্ছি এখন রান্না করতে। আর এদিকে কিন্তু অলরেডি রান্না হয়েও যাচ্ছে, সিম ভাজি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে ঝোল রান্না করব। তো এখানে ঝোল রান্না করার জন্য আলু সেদ্ধ করে ছিলে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর গাছ থেকে পাড়া ছিমগুলো কেটে নিয়েছি। প্রথমেই কুমড়ো বড়িগুলো ভেজে নিচ্ছি। তারপরে এখন ওই তেলে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে নিতে আমি এদিকে মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন জিরে বাটা এবং হলুদ লবণ আর মরিচের গুঁড়া। সবগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো ঢেলে দিয়ে দিলাম। মাছগুলো এখন অল্প করে কষিয়ে নিয়ে আমি নামিয়ে নিব। আর আমি ঝোল সবসময় এভাবেই রান্না করে থাকি। তো আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা বলতে বলতে মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়েই দিয়ে দিলাম কেটে রাখা এবং সেদ্ধ করে রাখা আলুগুলো। তারপরে তেল দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একে একে দিয়ে দিব। দিয়ে মশলাটা ভালোভাবে সবজিগুলোর গায়ে মেখে নিব। তারপরে আমি অল্প করে পানি দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো এবং বেটে নেওয়া আদা রসুন জিরে সব দিয়ে এই তো ভালো করে নেড়ে চেড়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আর অল্প অল্প করে পানি দিয়ে এখন এই তরকারিটা আমি কষিয়ে নেব। তো এই পানিটা শুকিয়ে গেলে আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দেব, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এই তো পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এখন আমি কুমড়ো বড়িগুলো দিয়ে দিলাম। আবারও অল্প অল্প করে পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো তরকারিটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। তারপরে কিছুক্ষণ জাল করে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিব। নিজের গাছের সবজি দিয়ে তরকারি রান্না করছি, স্বাদটা তো একটু বেশি হবে। তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন অল্প কিছুক্ষণ সময় রান্না করে নিলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো রান্নাটা আমার কমপ্লিট। এই তো আমি নামিয়ে নিয়েছি, আর নামানোর পর ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম।